আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বেই আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ ছিলাম। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ওনার নেতৃত্বে কোনো এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উনি পরিচালনা করেছিলেন বিদায় সঠিকভাবে সেটা হয়েছিল। যেভাবে 90 সালে স্বৈরাচার এরশাদ আন্দোলন সংগ্রাম আমরা করে বেগম খালেদার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছিল, এবং 2024 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই আগস্টের এই কোমলমতি শিশুদের নেতৃত্বেই তাদের ফেসিবাদের পতন হয়েছে। এখন বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। এই পরিবেশটাকে এই ফেসিবাদের দোসররা এবং বাংলাদেশের কিন্তু তারা চাচ্ছে একটি নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং নির্বাচনে যে তাল বাহানা করছে, কোনো ষড়যন্ত্র কোনো কাজ হবে না। সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন হবে। এই নির্বাচনকে বন্ধ করার ক্ষমতা মহান রাব্বুল আলামিন ছাড়া আর কারো কোনো শক্তি নাই। তাই আজকে আমাদের নেতা কর্মীরা যারা আছে সবার প্রতি মেসেজ যে আপনারা ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন। এবং আমরা মানুষের ধারে ধারে যাচ্ছি। আজকে আপনারা দেখেছেন ফ্রি মেডিকেল টিম করছি আমাদের এই অর্থ এলাকার। আমরা বৃক্ষরোপণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সহধর্মী ডাক্তার জুবাইদার প্রখ্যাত ডাক্তার জুবাইদার রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা প্রতিনিয়তই সারা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করে যাচ্ছি। আমরা সবাই মানুষের পাশে থাকবো, মানুষের কথা বলবো। আমাদের এখানে কোনো টেন্ডারবাজি নাই, আমাদের এখানে জমি দখল নাই, আমাদের এখানে কোনো রকম জোর দখল নাই, চাঁদাবাজ নাই, কোনো রকম আমাদের এখানে। আমরা বিএনপি করে, এটা আমাদের পরিচয়। আমরা কখনো আমাদের নেতাদের মেসেজ, আমরা কখনো আওয়ামী লীগের মধ্যে জমি দখল করব না, ফেসিবাদী আচরণ করব না। আমরা মানুষকে ভালোবাসার চেষ্টা করব। মানুষকে যদি ভালোবাসি, মানুষ কেন আমাদেরকে কেন ভালোবাসবে না? ইনশাল্লাহ এটাই আমাদের কর্মকাণ্ড, আমাদের পার্টির সিদ্ধান্ত, আমাদের পার্টির হাইকমান্ড বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশ মতো এই দল পরিচালনা হচ্ছে। ইনশাল্লাহ আগামীতে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ, মানুষ যদি ভোট দেয়, রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠ হয়, তাহলে বাংলাদেশের বিশেষ করে এই শ্রীনগর সিরাজ এখানে কথা বলতে পারি। ইনশাল্লাহ আমরা এখানকার উন্নয়ন থেকে শুরু করে এবং সমস্ত মাদক, বিশেষ করে এই অর্থ এলাকার অনেক মাদক এরিয়া আছে, মাদকের জন্য আমরা জিহাদ ঘোষণা করছি। মাদকের জন্য কাউকে এখানে আশ্রয়প্রস্ত দেওয়া যাবে না।